এর কারণ 7টি, মাথায় একটি, হাত দাও, হ্যাঁ, চোখে একটি, মুখে 3টি, শরীরে একটি, নিচে একটি, মাথায় একটি, পাগল বা অচেতন হইলে, উজু করার পরে যদি পাগল বা অচেতন হলে উজু ভেঙে দেবে 1 নম্বর মাথাতে। 2 নম্বর, আচ্ছা, উজু করার পরে যদি হেলানি দিয়া ঘুমাইলে, তুমি যদি নামাজের মধ্যে ঘুমাও তাহলে কোনো সমস্যা নাই। নামাজের মধ্যে তুমি যদি নামাজের সুরতে যদি ঘুমাও তাহলে কোনো সমস্যা নেই, কথা বুঝছো না? বোঝো নাই? হ্যাঁ, কিন্তু যদি তুমি হিলানি দিয়ে ঘুমাও তাহলে তোমার অজু ভেঙে যাবে, মনে থাকবে? আচ্ছা, মুখে 3টি, হ্যাঁ, তাহলে মুখ 3টি কি? মুখ ভরিয়া বমি করিলে, মুখ ভরিয়া বমি করিলে, তারপরে অথবা কি মুখে, মুখে তুমি যদি উজু করার পরে দাঁত খিলাল করো, তারপরে যে রক্তটা যদি বাইরে রক্ত বের হলে থুতুর চেয়ে থুতুর সমপরিমাণ অথবা যদি রক্ত বেশি হয় তাহলে উজু ভেঙে যাবে, মনে থাকবে? নামাজের মধ্যে অট্টহাসি দিলে, নামাজের মধ্যে কেউ যদি আওয়াজ করে হাসে, পাশের লোক শুনতে পায়, তাহলে তার অজু ভেঙে যাবে। তার অজু, বুঝতে না? বুঝে নেই? তাহলে তার অজু ভেঙে যাবে। আচ্ছা, এখন কেউ যদি এমনি মুচকি হাসি দেয় বা দাঁতও বাইরে হয়, তাও অজু ভাঙবে না, অজু ভাঙবে না। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে হলো, তাহলে নামাজের মধ্যে যদি অট্টহাসি কেউ দেয় তাহলে তার অজু ভেঙে যাবে, নামাজও, বলো, অজু ভেঙে যাবে, নামাজও ভেঙে যাবে। মনে আছে না? আছে নাই? হ্যাঁ, এরপরে আপনার আরেকটা হলো শরীরের ক্ষত, শেষ, শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুঁজবা পানি, হ্যাঁ, বাহির হইয়া গড়াইয়া পড়িলে, গড়ায় পড়ে রক্ত পুঁজবা পানি, তাহলে তার কি অজু ভেঙে যাবে, মনে থাকবে না? থাকবে না? থাকবে। আচ্ছা, এরপরে 7 নম্বর, হ্যাঁ, পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হইলে, হ্যাঁ, যদি কিছু বাহির হয়ে যায় তাহলে একজন হুজুর যদি মানে একটু আস্তে পাত দেয় কেউ, তাও অজু ভেঙে যাবে। একটু অল্প একটু বাতাস বের হলেও কি অজু ভেঙে যাবে, মনে থাকবে কতটা? এটা হাসতেছো কেন? এটা হতে তো পারে। হাসতেছো না? এটা ফাতেমা ভালো আছে, যারা ভালো আছে, ঋতু ভালো আছে, ইয়া কি মিম ভালো শুনতেছে কথা। তোমার তো অজু না হলে তোমার তো নামাজ হবে না, অজু না হলে তো নামাজ হবে না, তাহলে তো সব বরবাদ হয়ে গেল। কেমন? অজু করে আসছে অজু নাই, অজু করে আসছে অজু নাই, তো কী লাভ হবে? কোনো ফায়দা হবে? বললেন পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হইলে, হ্যাঁ, তাহলে একটু পানি বা একটু পাত দিলে বাস ভেঙে দেবে। তো সুতরাং এই লেখা, এই 6টি, এই 7টি অজু ভঙ্গের কারণ 7টি। মাথায় একটি, চোখে একটি, মুখে 3টি, শরীরে একটি, নিচে একটি। দাঁড়াও, অজু ভঙ্গের কারণ কয়টি? মাথায় একটি, চোখে একটি, মুখে 3টি, শরীরে একটি, নিচে একটি। মারহাবা, মাশাআল্লাহ। আচ্ছা, অজু ভঙ্গের কারণ কয়টি? মাথায় কয়টি? চোখে, মুখে 3টি, শরীরে নিচে। বলেন, তুমি দাঁড়াও। হ্যাঁ, অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। অজু ভঙ্গের কারণ 7টি, বলো। মাথায়, চোখে, মুখে, শরীরে, নিচে। বল মারহাবা,
সুন্দর হয়েছে। সবাই ইনশাল্লাহ আমরা এভাবে শিখবো, বাসায় গিয়ে আলোচনা করবো। আমরা দেখবো কারি মোমিন টিভি ইউটিউব চ্যানেলে, আপনারা পাবেন এগুলি, আপনারা সংগ্রহ করে নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার নাম জিজ্ঞেস করবো এখন, ক্লাস বলবা। মিতু কোন ক্লাস? 4। নাম বলো। হ্যাঁ হ্যাঁ, জাহারা, আলজানা, সারা কোন ক্লাস? কেজি। হ্যাঁ, নাম বলো। কোন ক্লাস? ক্লাস 2। নাম বলো। হ্যাঁ, কোন ক্লাস? 4। নাম বলো। কোন ক্লাস? হ্যাঁ, 5। নাম বলো। কোন ক্লাস? ক্লাস 6। হ্যাঁ, কোন ক্লাস? 3। মুসলমাদি 2 পারবিন কোন ক্লাস? 4। কোন ক্লাস? ক্লাস 5। নাম বলো। মোহাম্মদ রিয়াজ আহমেদ। হ্যাঁ, ক্লাস 2 আরিয়া ইসলাম। ক্লাস 5 মোহাম্মদ আলিফ মুন্তার। ক্লাস 10 তাওহিদ হাসান। ক্লাস 5 মোহাম্মদ কাসিম। মোহাম্মদ ওমর ফারুক। ক্লাস 4 মোহাম্মদ তাসবির। ক্লাস 2 ওমর ফারুক। ক্লাস 3 কি নাম? ওমর ফারুক। ওমর ফারুক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার নাম কারি মুহাম্মদ আব্দুল মুমিন, বলেন আমিন।